নমস্কার সবাইকে এই সিম্পল হাউস মামুন্না চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি মামুন চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে, দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের সবাই ভালোই লাগবে। তো আজ ছিল সোমবার, তো সোমবার যেহেতু আজ জানোই এখন বোলবম চলছে, তার জন্য জল ঢালতে যাব। তো কার সাথে যাব এটাই দেখার বিষয়। হঠাৎ আমিও অবাক হয়ে গেছি তার সাথে যেতে পারবো যে। তো সকালে একটু তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, যেহেতু আমার স্নান টান সব হয়ে গেছে। এখন যাব মন্দিরে। দেখো রাত্রে বৃষ্টি হয়েছিল, তার জন্য ওয়েদারটা এত ভালো ছিল। এরকম ওয়েদার থাকলে মানে খুবই ভালো লাগে আর কি। তো ওইদিকে দেখো গাছেও ফুল ফুটে আছে, দেখো ভিউটগুলো, গাছগুলো ফুল ফুটে কি সুন্দর হয়ে আছে। তো এখন বাজে 6:30। তো স্নান টান হয়ে গেছে, এখন যাব মন্দিরে। তো চলো দেখতে থাকো। তো মন্দিরে চলে এসেছি। তো আসার পরে জল টল দেওয়া হয়ে গেছে শিব বাবাকে। তো তখন আর ভিডিও করিনি, যেহেতু দুজনে একসাথে জল ঢেলেছি। তো তোমরা দেখো, যা সুন্দর লাগছিল মন্দিরটা, কি বলবো। পুরো মানে অনেক দিন পরে পরে মন্দিরে যাওয়া হয়তো, গেলেই মনে একটা শান্তির স্থানে চলে আসে আর কি, এরকমই মনে হচ্ছে। তো দেখো ভোলে বাবাকে সবাই দর্শন করো, আমিও দেখেছি, তোমরাও দেখো। তো অপূর্ব লাগছিল, মানে কি বলবো আর। তো এদিকে আবার গোপাল সোনাও ছিল একটা ছোট্ট। তো গোপাল সোনাটাকে অল্প ভিডিও করে নিলাম। তো ওদিকে পুরোহিত বললো করো করো, কিছু হবে না, সেলফিও নিয়ে নাও, কিছু হবে না, করো করো। তো আমি আর বলিনি যে ব্লগ করার জন্য ভিডিও করছি, তো করে নিয়েছি। তো নিজে গল্প, এই যে এই মানুষটার সাথেই গিয়েছিলাম, কখনো যাইনি, যে ফার্স্ট টাইম বিয়ের পরে ফার্স্ট টাইম ওর সাথে জল ঢালতে গিয়েছিলাম। তো আগের দিন বলেছিলাম সন্ধ্যার সময় যে যাবে তুমি জল ঢালতে কালকে সকালে। তো না না, আমি তো অফিস যাবো। তো আমি বলছি ঠিক আছে, কখন যাবে? সকালে, তাহলে চলো 5টার সময়, তোমার তো ট্রেনের টাইম আছে, আবার অফিস চলে যাবে। তো বললো চলো তাহলে। তো অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, দুজনে উঠে চান করে আগে চলে গেছিলাম পুজো দিতে। তো এখানে যেহেতু বজরংবলীও ছিল, দেখো বজরংবলীকেও তুলে নিলাম। ওখানে বজরংবলীকেও ফুল টুল দিয়ে ধূপ ধুনা জ্বালিয়ে দিয়েছিলাম। তো আরেকটাও আমার এখানে ভুল হয়েছিল, কেন কি আমি ফট করে বজরংবলী মূর্তি ধরিনি, ফুলটা দিয়েছি। তো পরে ফট করে মনে পড়লো যে বজরংবলী মন্দিরে মেয়েদের মনে হয় ঢুকতে নেই। তো আমাকে কেউ কিছু বলেনি, কিন্তু আমার কিছুতে মনে হয়েছিল। তারপরে চলে গেলাম বাইরে। তো সব দিক দেখি এখন চলে যাব। তো আজ একটা জিনিস হয়েছে যে অন্য সময় যেখানেই যাই আগে ঘরে পুজো করে তারপরেই বাইরে পুজো দিতে যাই বা যেখানে যাই, কিন্তু আজকে আর এটা হলো না। আজকে যেহেতু বরের সঙ্গে এসেছি, তো তাড়াহুড়া ছিল, তার জন্য আগে চলে গেছিলাম পুজোটা দিয়ে, বাইরে জলটা ঢেলে তারপরে ঘরে গিয়ে আজ পুজো দেব। তো দেখতে থাকো বাইরের জিনিসটা কি ভালো লাগছিল। মন্দিরটা অনেক সুন্দর করেছে, চারিদিকে গাছপালা, ফুল। তো আস্তে আস্তে আমাদের ঘরের সামনে বাজারের সামনে এখানে দুর্গা মন্দিরও, দুর্গা মায়ের মূর্তিও হয়ে যাচ্ছিলো। তো এদিকে দেখো ঘরে এসে আর ভিডিও করিনি, কারণ পুজো দিতে হবে, যেহেতু আমি পুজো দিয়ে ঘর থেকে যাইনি। তো আমার ছোট্ট ভোলেনাথকেও দেখে নাও সবাই, দেখো। তো আমি প্রত্যেকবার ঘরে আগে জল ঢেলে তারপরে মন্দিরে যাই, কিন্তু এবার উল্টোটা হলো। কিছু হবে না, ভগবান তো সব কিছু চায় না। তো এবার এরকম চেয়েছে, তো ওটাই। তো আমার গোপু সোনাকেও চান টান করিয়ে রেডি করে খেতে দিয়ে দিয়েছি। তো দেখো, যেহেতু ওখানে বলেইছিলাম আগে, ফুলগুলো তাজা তাজা থাকে, দেখে পুজো দিতেও মনে হয় আরও ভালো লাগে। এদিকে আমি পুজো দিয়ে এসে দেখি মেয়ের রুটি বেলছে, কারণ আমার শাশুড়ি মা আটাটা মেখে নিয়েছিল আমি পুজো দিতে, ছেলে যেহেতু চলে যাবে। তো পুজোটা দিতে এসে ছেলেকে 2টো রুটি বানিয়ে দিয়ে দিয়েছে। তো আমি পরে এসে মেয়েকে খাইয়ে তারপরেই রুটি বেলেছি। তো দেখো মেয়েকে খেতে বসেছি, রাগে পুরো বিছনা উছনা চাদর সব উলট পালট করেছে। এদিকে সাজবে বলে চান টান করিয়ে দিয়েছি, মন্দিরে যেহেতু যাবে, আমি সকালে গিয়েছিলাম। তো রাগ করেছিল যে বাবা তুমি চলে গেছো, আমাকে নাও নে। তো আমি বলেছিলাম ঠাকুমার সাথে তুমি যাবে। তো ওরা দুজন চলে যায়। প্রত্যেকবারে আমি শাশুড়ি মার সাথে আমি যাই, কিন্তু এবার শাশুড়ি মার সাথে, গতবারও আমার মেয়ে আর শাশুড়ি মাই গিয়েছিলো, আমি পিসির সাথেই গিয়েছিলাম। তো দেখো তারা দুজন চলে যাচ্ছে জল ঢালতে। তো ঘুরতে পারলে অনেকেই মানে ভালো পায় আর কি, সারাদিন ঠাকুমার সাথেই ঘোরাফেরা করে, তার জন্য মানে। এদিকে ওরাও চলে গেছে, তারপরে আমার ঘরে কাজ বাজ ছিল, বিছনা উছনা গোছানো, তা সব ঝাড়াঝাড়ি এগুলো করছি। আর এদিকে কাজের মাসে এসে কাজ করে চলে যাচ্ছে, কাজ করবে এখন, ঘর ঝাড়ু দিচ্ছে, আর আমি বিছনা উছনাগুলো গুছিয়ে নিয়ে তো রুটিটা বানিয়ে নেব, কেন কি আবার শাশুড়ি মা আসলে খাবে। তো চলো দেখো, কাজ ঝেড়ে মুছে মাছে সব রেডি করে নিয়েছি, এখন ঝাড়ুটা দিচ্ছে। তো দিয়ে নিই, ততক্ষণে আমি রুটিটা
বেলেনি। তো যেহেতু আটাটা মাখা ছিল তো চলে এসেছে ওরা। তো শাশুড়ি মা চা দিয়ে রুটি খাচ্ছে, আমি সস আর গুড় দিয়ে খাচ্ছি। এদিকে কাপড়ও ছিল, কাপড়গুলি ধুয়ে নেব, তারপরে চলে আসবো রান্নাঘরে রান্না করতে। ভাত ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে সবজিগুলো কেটে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখাবো কি কি কেটেছি, আজকে কি বানাবো। ভাত ডাল বসিয়ে দিয়েছি, সিটি মারতে মারতে আমার হয়ে যাবে। এদিকে একটা ভেজ তরকারি কেটে নিয়েছি, নিরামিষ সবজি করব যেহেতু আজ মানডে, তো সোমবারে আজকে নিরামিষই খাবো। তো এদিকে চাল কুমড় দেবো ডালে, এদিকে ভাজি করব আলু আর বরবটি। এদিকে শাক ছিল, শাক অল্প ছিল, ওটাও করব। তো টমেটো চাটনিটা করব কি করব না শিওর নেই এখনও, দেখি কি করতে পারি। তো হয়ে গেছে রান্না কমপ্লিট, যেহেতু আর ভিডিও করা হয়নি, রান্নাটা করে নিয়েছি, দেরি হয়ে যাবে তাহলে। তো ওদিকে কেটে উঠে নিয়ে সব স্যালাডও কেটে নিয়েছি। নিরামিষ তরকারিটা হচ্ছে, বাকি রান্নাগুলো কমপ্লিট হয়েছে। নিরামিষ তরকারিটা হয়ে গেলে আমি ওদেরকে ভাত দিয়ে দেব, খেতে হয়ে গেছে। তো চলো ওদেরকে ভাত দিয়ে দিই, এখন দেখতে থাকো। ভাত খেতে বসিয়েছি ভাতের থালের আগে। এদিকে শাশুড়ি মা পুচকিকে ভাত দিয়ে দিয়েছি। আর সারাদিন ভিডিও করা হয়নি, সন্ধ্যার পর ঠাকুর উকুর দিয়ে সন্ধ্যা দিয়ে একবারে তোমাদেরকে দেখাচ্ছি। সব রেডি করে রেখে দিয়েছি কালকের জন্য, মুছে মাছে বাসন ধুয়ে। চা খেয়ে মেয়েকে খাইয়ে সবাইকে ঘরে চাটাও দিয়ে তো মেয়েকে পড়তে বসিয়েছি। অনেক দিন পড়তে বসেনি, দেখো পড়ছে তো নাই, লিখছেও না। লিখতে বসিয়েছিলাম, লিখছে না, সারা বেড কাভারে আঁকিয়ে শরীরে আঁকিয়ে রেখে দেয়। পড়তে বসলে এগুলো করে। তো যাই হোক অল্প স্বল্প পড়িয়ে উঠে গেছি। তো রান্না করতে গেছিলাম, দেখি বরে নিয়ে এসেছে দোসা, তো সবাই মিলে খাবো এখন দোসা। তো এদিকে আচারও এনেছে, এটা একটা কি মরিচ বলে, ক্যাপসিকামের মতো মরিচটার আচার। তো এটা খেতে ভালোই লাগে, আমার তো ভালো লাগে, ভাতের সঙ্গে গন্ধটা খুব সুন্দর বেরোয়। তো চলো রাতে খাওয়া দাওয়া শেষ। এদিকে বড় এনেছে চুড়ি, তো পরে নিলাম। যখন এনেছে তো সবাই দেখছি পড়ছে, তো আমিও পরে নিলাম। তো পড়া হয়ে গেছে, এখন আমি ভিডিওটা এখানেই শেষ করব, কেন কি আর ভিডিও করিনি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।